আপনারা দেখতেই পাচ্ছেন এই পাম্পে যাব। পাম্পে এরা তেল থাকাকালীনও তেল দেয় না, ওইটি সিন্ডিকেট করার জন্য তারা মূলত এমন করতেছে। কী করবো জানি না, তেল পাবো কি না, গাড়ি কতগুলো বন্ধ হয়ে যাবে। আমি চলতি পথে যাচ্ছি, তো সামনে সানার পার মৌচাক, তো ওখানে পেট্রোল পাম্প আছে, তো দেখি ওখানে পাওয়া যায় কি না। আমি রাস্তায় চাই না ভিডিও করতে, তারপরও করতে হলো। তো একটি পাম্পের ভিডিও আমি দেখাচ্ছিলাম। প্রত্যেকটা পেট্রোল পাম্পেই বন্ধ করে রেখে দিয়েছে, তেল বেচবে না, তেল নেই, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তেল নাই, তেল পাওয়া যাচ্ছে না। তো জানি না গাড়ি কতটুক যায়। তো হচ্ছে মৌচাক, এখন মৌচাক চলে আসলাম। তো দেখতেই পারতেছেন এখানে সামনে গেলে আর একটি পাম্প আছে, পেট্রোল পাম্প। তো এখন আমি এখন একটি পেট্রোল পাম্প আছে, ওখানে যাচ্ছি। পাই কিনা জানি না, অবশ্য তেল আমি রাখছিলাম 2টা ভরে। তো তেল ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এটাও বন্ধ। তো দেখতেই পারতেছেন, কী করবো জানি না, তেল কোথায় পাবো। তো যাই, এখন আমরা কত দূর যাইতে পারি দেখি। তো পাশে আছে একটি সিএনজি পাম্প। বলক মানে এই নয় যে সত্য মিথ্যা, মিথ্যাটাকে সত্য বলবো, সত্যটাকে মিথ্যা বলবো। তো যেটা সত্য ওইটাই বলতেছি। তো দেখতেই পারতেছেন এখন আমি তেল, এ হচ্ছে বাংলাদেশের কালচার। তো এই বাংলাদেশের কালচারে এমনই, হুজুগে বাঙালি আমরা। তো অল্প হইলেই এটাকে বড় করে আমরা অনেক কিছু বলি, অনেক কিছু করতে চাই। তো কি বলবো জানি না। তো এখন ইরান যুদ্ধ লাগছে, ইসরায়েল আর ইরান যুদ্ধ, আমেরিকা। তো আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ তেল আছে। তো আমাদের সমুদ্র সৈকত তেলের জাহাজ অবশ্য আছে। তো এর ভিতরে টিপকিন্দের সংকট করার জন্য আমরা তেল পাচ্ছি না। তো এখন কি বলবো জানি না। তো আর কয়টা পাম্প ঘুরে দেখি কি হয়। এখন আর কয়েকটা পাম্প ঘুরিয়া দেখতে হবে তো কি পরিস্থিতি। তো ভিডিওটা করতেছি, তো মনোযোগ দিয়ে আপনারা সবাই দেখবেন। তো যারাই বাইক চালান খুব সাবধান, এখন হুটহাট করে গাড়ি বার করবেন না। তো এখানে আছি কি না দেখি, টাটা আছি কি না। যদি না থাকে তত নেই, থাকলে ভালো। তো দেখা যায়, আছে আলহামদুলিল্লাহ। তো দিচ্ছে, তো কতটুক দেয় জানি না। তো ইনশাল্লাহ অবশেষে পেয়েছি একটি পাম্পে। ভাই কয়টা করে দেন তেল? ও ভাই
আচ্ছা 200 আলহামদুলিল্লাহ। তো আমরা 6টা পেট্রোল পাম্প পাড়ি দিয়ে এখানে আসলাম, তো 2টা পাওয়া যায় 200 টাকার তেল। তো আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা গাড়ি নিয়ে বাড়িবেন খুব সাবধান, যারা বাইক চালান খুব সাবধান, তেল ছাড়া গাড়ি চালাবেন তো গাড়ি ধাক্কাইতে হবে। আর তেল অবশ্যই 2টা 3টা যাই রাখেন, তবে দূরে কোথাও জার্নিং করবেন না অবশ্য। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের একটি পুরান পেট্রোল পাম্পের তেল পেয়েছি। তো রোজা রমজানের দিন অবশ্যই আমাদের বাড়ির কাছেই। আমাদের এখন ট্যাঙ্কিটা মুখটা খুলছি, বস মেরে দেন। তো অবশেষে তেল পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা 200 টাকা রেডি করছি। তো আমাদের বড় ভাই আমাদের পরিচিত, তো আলহামদুলিল্লাহ তো দেখতেই পারতেছেন। তো অবশ্য আমি 4টা পেট্রোল পাম্প ঘুরে আসলাম। তো রাহারবাগের থেকে শুরু করছি। তো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ। তো আমরা এখন অবশেষে 200 টাকার তেল নিয়েছি। তো 200 টাকার তেল এখন আজকে গাড়ি রেখে দিব ভরে। কিরে ভাই, ও ভাই একটু যাওয়ার ব্যবস্থা করো না ভাই। ওই দে এই ভাই, এই তুমি একটু সামনে লাও না। হ্যালো ও ভাই, কি আজব দৃশ্য। তো চলার পথে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ ইচ্ছাগত লাগায়, হয়তো বা কেউ গলির ভিতর থেকে গাড়ি বার করে দেয়। তো দেখতেই পারতেছেন সামনে একটা ঈদ সিজন, রোজা প্রায় 17টা 18টার মতো চলে গেল। মাহে রমজান বরকতের মাস। তো আমরা সামনের দিনগুলো কীভাবে কাটাবো জানি না। দুনিয়ার থেকে মানুষ কেউ আগে চলে যায়, কেউ পরে চলে যায়। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম নীতি। আল্লাহ পাক